34 নম্বর অঙ্ক আমরা আজকে আলোচনা করব সপ্তম শ্রেণী গণিতের 4.2 এর 34 নম্বর অঙ্ক। ঠিক আছে, ওকে। তাহলে নিয়ম অনুসারে যেটা প্রথম পদটাকে দিয়ে প্রথম পদকে ভাগ করব। ঠিক আছে, তাহলে প্রথম পদ কি আছে? এখানে ভাজ্যের প্রথম পদ আছে x স্কয়ার, এখানে আছে কত? ভাজকের x টু দি পাওয়ার 4। তাহলে x স্কয়ার দিয়ে x টু দি পাওয়ার 4 কে ভাগ করলে তাহলে কি হবে? 4 থেকে 2 বাদ গেলে কি থাকবে? আর x স্কয়ারটা থাকবে। ঠিক একইভাবে প্রথম পদ দিয়ে প্রথম পদটাকে ভাগ করার পরে ভাগফল যেটা পাবো সেটা দিয়ে পুরো ভাজ্যটাকে কি করব? গুণ করব। তাহলে x স্কয়ার দিয়ে x স্কয়ারকে গুণ করলে x টু দি পাওয়ার 4 প্লাসে এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে কি? প্লাসে মাইনাসে মাইনাস। xy দিয়ে x স্কয়ারকে গুণ করলে x কিউব y, তারপরে x স্কয়ার দিয়ে y স্কয়ার, x স্কয়ার দিয়ে y স্কয়ারকে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস x স্কয়ার y স্কয়ার। ঠিক আছে, তাহলে নিয়ম অনুসারে কি করব? আমরা ভাগ করার পরে যথারীতি কি করি? বিয়োগ করি। সবাই খেয়াল করে একটু বিয়োগ করলে তাহলে চিহ্ন পরিবর্তন করতে হবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এটা মিল আছে, এটা বাদ যাবে। তাহলে প্লাস এক্স কিউব ওয়াই আর মাইনাস, এখানে দেখো এটা হচ্ছে প্লাসের, এটা কিসের? মাইনাসের, এটা বাদ যাবে। তাহলে আমার থাকলো কি? এক্স কিউব ওয়াই। ঠিক একইভাবে আমরা এই প্রথম পদ দিয়ে আবার এই প্রথম অংশটাকে কি করব? ভাগ করব। এক্স স্কয়ার দিয়ে এক্স কিউব ওয়াই কে যদি ভাগ করি তাহলে কি হবে? দেখো এক্স স্কয়ার, এখান থেকে এক্স স্কয়ার বাদ গেলে কি থাকবে? প্লাসে প্লাসে প্লাস। এক্স স্কয়ার দিয়ে এক্স কিউবকে ভাগ করলে কি থাকবে? এক্স থাকবে। আর এখানে যেহেতু ওয়াই নাই তাহলে ওয়াইটা কি হবে? ভাগফলে বসে যাবে। তাহলে কি পাইলাম আমি এখানে? এক্স ওয়াই দিয়ে আবার পুরো রাশিটাকে গুণ করব। ঠিক আছে, তাহলে এক্স স্কয়ার দিয়ে এক্স ওয়াই কে গুণ করলে কি হবে? এক্স কিউব ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস। এক্স ওয়াই দিয়ে এক্স ওয়াই কে গুণ করলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাসে প্লাসে প্লাস প্লাস ওয়াই স্কয়ার দিয়ে এক্স ওয়াই কে গুণ করলে এক্স ওয়াই কিউব। এটুকু বোঝা গেছে? সিস্টেম একই। প্রথম পদ দিয়ে প্রথম পদটাকে ভাগ করার পরে যেটা পাবো সেটা দিয়ে পুরো রাশিটাকে গুণ করে নিচে বসিয়ে বিয়োগ করবো আবার সেম জিনিস। তাহলে এটা প্লাসে ছিল, এটা মাইনাস হবে, এটা মাইনাস, এটা প্লাস হবে, এটা প্লাস, এটা মাইনাস হবে। তাহলে এটা বাদ যাবে, আমাদের থাকবে কি? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর মাইনাস কি? মাইনাস এক্স কিউব এক্স ওয়াই কিউব, মাইনাস এক্স ওয়াই কিউব। এই ধাপে সম্ভবত আমাদের এক্স ওয়াই টু দি পাওয়ার 4টাকে নামাতে হবে। ঠিক আছে, তিনটা ধাপ যেহেতু, তো আমরা ওয়াই টু দি পাওয়ার 4টাকে নামিয়ে দিই ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক একইভাবে এটা দিয়ে এই প্রথম পদ দিয়ে প্রথম পদটাকে ভাগ করবো। খেয়াল করে আমরা সবাই এক্স স্কোয়ার দিয়ে যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে ভাগ করি তাহলে এক্স স্কোয়ার বাদ যাবে। হ্যাঁ, থাকবে কি? প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার। এবার ওয়াই স্কোয়ার দিয়ে পুরো রাশিটাকে আবার গুণ করে নিচে বসাবো। তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস। এক্স ওয়াই কে ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স ওয়াই কিউব প্লাসে প্লাসে প্লাস। ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে কি হবে? ওয়াই টু দি পাওয়ার 4। মিলে গেছে? তাহলে প্লাস ছিল, প্লাস থাকলে মাইনাস করতে হবে, মাইনাস থাকলে প্লাস করতে হবে, প্লাস থাকলে মাইনাস করতে হবে, সব কিছু বাদ গিয়ে কি থাকবে? 0। তাহলে আমাদের সুতরাং নির্ণেয় ভাগফল কত আসবে? নির্ণেয় ভাগফল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। কার কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। শেষ, ক্লোজ, ওকে।